গাভীটির লক্ষণ দেখেই আমরা বুঝে গিয়েছিলাম যে কোনো সময় বাচ্চা হতে পারে, তাই আর এক মুহূর্ত দেরি না করে শুরু করলাম শেষ মুহূর্তের প্রস্তুতি। সবাইকে নমস্কার। আপনারা জানেন আমাদের এই গাভীটা বাচ্চা হওয়ার সময় একেবারে কাছাকাছি চলে এসেছে। আজ সকালে গাভীটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে গিয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ লক্ষণ দেখতে পেলাম, সেটা আমি গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি। এই লক্ষণগুলি দেখেই আমার মনে হলো হয়তো আজ রাতে অথবা আগামীকাল দুপুরের আগেই গাভীটা বাচ্চা দিয়ে দেবে। তাই দেরি না করে প্রথমেই আমরা গাভীটাকে আলাদা রাখার জন্য যে নতুন জায়গা তৈরি করেছিলাম সেটা পরিষ্কার করার কাজ শুরু করে দিলাম। আপনারা জানেন এই ঘরটা মূলত বাছুর রাখার জন্য তৈরি করেছিলাম, কিন্তু সেই ঘরটি বানানোর পর আমরা এখানে বাছুরগুলোকে আনিনি, বাছুরগুলোকে ফার্মেই রেখে দিয়েছিলাম, যার কারণে এখানে এখনো ফ্যান লাগানো হয়নি। প্রথমে আমরা পুরো জায়গাটা ভালোভাবে পরিষ্কার করলাম, তারপর নতুন একটি ফ্যান লাগিয়ে দিলাম, কারণ এই জায়গায় এখন আমরা বাছুরগুলোকে রাখবো। আর যেখানে এতদিন বাছুরগুলো ছিল সেখানে গাভীটিকে নিয়ে রাখবো, এতে গাভী সবসময় চোখের সামনে রাখা যাবে। যদি হঠাৎ করেই ডেলিভারি হয়ে যায় তাহলে পর্যবেক্ষণ করা বা প্রয়োজন হলে দ্রুত ব্যবস্থা নেওয়া আমাদের জন্য অনেক সহজ হবে। আর আপনারা আমার অনেক আগের একটি ভিডিওতে দেখেছিলেন আমরা দেশি গাভী ডেলিভারির সময় আমরা এলাকার একজন দাদার সাহায্য নিয়েছিলাম, সেই সময় আমরা অনেক কিছু শিখেছিলাম। তাই এবার যদি ডেলিভারি করানোর প্রয়োজন হয় তাহলে আমরা প্রথমে নিজেরাই চেষ্টা করব, কারণ খামার করতে গেলে এসব বাস্তব অভিজ্ঞতা ধীরে ধীরে অর্জন করাটাও খুব জরুরি। তো যাই হোক, ফ্যান লাগানো শেষ করার পর আমরা বাছুরগুলোকে নতুন করে নিয়ে আসলাম আর গাভীটাকে বাছুরগুলোর আগের জায়গায় এনে ফেললাম। গাভীর বর্তমান অবস্থা দেখে আমাদের মনে হচ্ছে হয়তো আগামীকাল সকালের মধ্যেই আমাদের খামারে নতুন অতিথির আগমন করতে পারে। তো যাই হোক বন্ধুরা, আপনারা গাভী বাচ্চা দেওয়ার কতদিন আগে আলাদা জায়গায় রাখেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো একটি নতুন ভিডিওতে। হর হর মহাদেব।